এটা সম্পর্কে অলরেডি আপনাদের সবার মোটামুটি আইডিয়া আছে। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে কি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, যেটাকে ইন শর্ট আমরা SQA জানি। একটা সফটওয়্যার যখন আমরা কমপ্লিট করে ফেলবো, তখন মানে সফটওয়্যার কমপ্লিট মানে কি, মানে ধরেন এটা ডেভেলপমেন্টের স্টেপটা ডান, তখন আমরা যেটা করব অন দ্যাট সিচুয়েশন আমরা এটার কোয়ালিটি নিয়ে we have need to check the quality of that software. Quality actually depend করে অনেক কিছুর উপর। বেসিক্যালি আমরা যখন when we are thinking about the quality of anything, the parameter is actually not one thing যে আমার কাছে দেখতে ভালো লাগতেছে, ইউজ করতে ভালো লাগতেছে, ইটস নট লাইক দ্যাট। সো কোয়ালিটি অ্যাকচুয়ালি মেজারমেন্ট করা হয় অন বেস অফ ডিফারেন্ট টাইপ অফ প্যারামিটার, হাউ ইট ওয়ার্কিং, হাউ ইট লুক লাইক, how the user friendly it is, how safe it is. On different parameter we actually মানে আমরা জিনিসটাকে হচ্ছে পরিমাপ করে দেখি যে জিনিসটা সফটওয়্যারের কোয়ালিটিটা কতখানি ভালো। সো এই প্যারামিটার অ্যাকচুয়ালি একটা হয় না, প্যারামিটার অনেক কিছু। অন দ্য বেস অফ মেনি থিং উই অ্যাকচুয়ালি ফাইনালি ডিসাইড যে আমার হাউ ইজ দ্য কোয়ালিটি অফ মাই সফটওয়্যার। সো টুডে উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট দিস। সো দে অন দ্য যেটা আমি বললাম, এই জন্য অ্যাকচুয়ালি সফটওয়্যার কোয়ালিটির অনেক ডেফিনেশন আছে। দেয়ার আর সো মেনি ডেফিনেশন অফ সফটওয়্যার কোয়ালিটি। ডিফারেন্ট পার্সন, ওই যে বললাম কোন জিনিসের কোয়ালিটি, একটা জিনিস হয়তো আমার কাছে ভালো লাগতেছে, একটা জিনিস হয়তো আমার কাছে ভালো লাগতেছে, বাট ইটস নট লাইক দ্যাট যে it could be good to you also. Maybe you are thinking in different parameters in different sectors, and I'm thinking on the base of different parameters. So the thing is, quality, the definition of software quality is vary from person to person. Different person এর জন্য different definition এখানে সেট করা আছে। আচ্ছা, সো এখানে in 2005 কম্পিউটার ওয়ার্ল্ড একটা ডেফিনেশন দিছে, আরেকটা ইনফো ওয়ার্ল্ড আরেকটা ডেফিনেশন দিছে। নট ডেফিনেশন, দে আর অ্যাকচুয়ালি গিভিং দেয়ার ভিউ অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ সফটওয়্যার। বাট software quality is a issue nowadays, and you cannot blame anyone because sometimes after getting the requirement from the customer, there are many people involved through the whole process. There are designer, there are software architecture, there are coder, there are developer, there are tester, so many person. So we cannot say a software is 100% okay, because on as the different person is involved throughout the whole journey, so their view, their thinking, their choice is involved in here. প্রত্যেকে এখানে যারা যারা ইনভলভ হচ্ছে সবাই এখানে এটা কোয়ালিটির সাথে ইয়ে হচ্ছে। এখন দেখা যাচ্ছে আমি যখন ডিজাইন করে দিচ্ছি তখন আমার মনে হচ্ছে এটাই হচ্ছে বেস্ট কোয়ালিটি হবে, বাট যখন ডেভেলপার এটাকে ডেভেলপ করতে গেছে তখন মনে হচ্ছে না, আই ক্যান ডেভেলপ ইট ইন ডিফারেন্ট ওয়ে হুইচ কুড বি ফার মোর বেটার দেন দ্য ডিজাইনার। সো এই যে বললাম, সো তো আপনি এখানে কাউকে ব্লেম করতে পারবেন, ইউ ক্যানট ব্লেম এনিওয়ান। The person who are involved throughout the journey, they are all responsible for this software. So everyone has some view on this software. So according to that person to person on their views, the quality may be differ from person to person. So এই জন্য আপনি এখানে কাউকে specific blaming দিতে পারবেন না। So software quality basically it is defined as an effective software process applied in a manner that creates a useful product that provide measurable value for those who produced it and those who used it. So basically it is a process যেটা আপনাকে একটা ইউজফুল প্রোডাক্ট ক্রিয়েট করে দিবে, যেটার ভ্যালুটা মেজার করতে পারবে যে এটা প্রডিউস, অর্থাৎ দোজ হু আর ইনভলভ থ্রু দ্য ডেভেলপমেন্ট and those who are going to use it. So based of the person who are developing it and based of the person who are using it is we can actually define the software quality. So software quality is not a task of one person to decide, it is a task of many person. So this is a general definition of software quality. And effective software process যেটাকে আমরা বলতেছি, সেই effective software process is actually it is a process which establish the infrastructure that support and effort at building high quality software products. So effective software process যেটা আমরা বলতেছি, সফটওয়্যার প্রসেসটা আমি আপনাদেরকে এর আগে বহুবার ডেফিনেশন বলছি। সফটওয়্যার প্রসেস বলতে the
full journey to develop a software is involved in the process. Designing বলেন, developing বলেন, testing বলেন, maintenance বলেন, whole journey is a software process. So effective software বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি যে একটা হাই কোয়ালিটি সফটওয়্যার প্রোডাক্ট আমাকে বিল্ড আপ করতে গেলে যে প্রসেসটা আমি ফলো করব, যে মেথডটা আমি ফলো করতেছি, সেই বা যে সাপোর্টটা আমি দিব, সেটাকে বলা হচ্ছে ইফেক্টিভ সফটওয়্যার প্রসেস। The management aspect of process create the check and the balance to help the avoid the software chaos. So the process, the effective software, I decide I am going to follow this process. This process follow করার জন্য I need a management system so that I can follow the process and I can balance the whole thing too, so that I cannot face any chaos. এই জিনিসটা মানে শুধু প্রসেসটা আমি আগে প্রত্যেকটা স্টেপে আমি বলছি, শুধু যে কোনো জিনিস শুধু ডিসাইড করলে হবে না, সেই জিনিসটা ফলো আপ করতে হবে, মেইনটেনেন্স করতে হবে, আমাকে সেটা রিভিউ নিতে হবে। সো আই নিড আ ম্যানেজমেন্ট অ্যাসপেক্টস অলসো। And software engineer practice allow the developer to analyze the problem and design a solid solution. যেটা ক্রিটিক্যালও হতে পারে, যেটা হাইও হতে পারে, মানে যে প্রসেসটা আমি ফলো করবো, ইটস নট লাইক দ্যাট যে আমি প্রসেসটা ফলো করার আগে আই নিড টু অ্যানালাইজ ইট। আমাকে আগে চেক করে দেখতে হবে যে এই যে সলিউশনটা বা যেই প্রসেস আই এম গোয়িং টু ফলো দিস, is this a okay one, maybe this is a critical one, maybe this is a very hard one, but is the process is the best one what I am going to follow. So এই জন্য আমাকে যেই অ্যানালাইসিস করতে হবে প্রবলেম গুলো নিয়ে এবং একটা সলিড সলিউশনে আসতে হবে। ফাইনালি যেমন আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা এর আগে পড়েছি, যেমন ছিল আমব্রেলা অ্যাক্টিভিটিস, there are some management activities, there are some technical activities. So all these together, they are involved in the effective software process. So effective software process bolte ekhane ami jeta bojhacchi seta hocche ge to maintain the quality of a software, we need to follow a process which is called the effective software process. Maybe it could be a difficult one, it could be a critical one, but I need to follow this process. I need to establish the process to get a very high quality software, and I need to check it so that it could be the best one. It could be the best one for my project. যে সফটওয়্যার প্রজেক্টটা নিয়ে আমি কাজ করতেছি এটা এটার জন্য একটা বেস্ট ওয়ান হবে। সো টু মেইনটেইন দ্য কোয়ালিটি আই নিড এ ইফেক্টিভ সফটওয়্যার প্রসেস। ওকে, এই যে ইফেক্টিভ সফটওয়্যার প্রসেসটা আমি ফলো করবো, এটার জন্য আই নিড টু ফলো সাম ডাইমেনশন, আই নিড টু চেক সাম ডাইমেনশন। দেয়ার আর সো মেনি ডাইমেনশন, লাইক দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য পারফরমেন্স কোয়ালিটি। Suppose I already make my mind that I'm going to follow a effective software process which is the best solution for my software, but when I am going to build that software, is the performance okay? মানে আমি যেই ফিচার গুলা বা যেই ফাংশনালিটি গুলা নিয়ে সফটওয়্যারটা প্রসেস করে দিচ্ছি, সেই সফটওয়্যার প্রসেসের জন্য বা সেই সফটওয়্যারের পারফরমেন্সটার কোয়ালিটি কেমন হচ্ছে। সো first dimension is my performance of the software. How the software is going to perform, is it giving me the best solution, আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি সেখান থেকে আমি বেস্ট সলিউশন, সেখান থেকে আমি বেটার কোনো রেজাল্ট পাচ্ছি নাকি। সো দ্য ফার্স্ট থিং ইজ পারফরমেন্স। নেক্সট ওয়ান ইজ ফিচার কোয়ালিটি। ফিচার ইজ দ্য থিং that is actually required by the customer. When the customer give us the requirement, they give us some feature যে আমার একটা সফটওয়্যার বানাই দিবেন, এখানে এই জিনিসগুলো থাকতে হবে। তাহলে আমাকে যে কাস্টমার যে ফিচারগুলো দিছে সেই ফিচারগুলো সবগুলো আমি ফুলফিল করতে পারছি নাকি। দেন রিলায়েবিলিটি মিনস দ্য ক্যাপাবিলিটি the deliver of all feature, যেটা বললাম যে কাস্টমার আমাকে যে রিকোয়ারমেন্ট গুলো দিছে আমি তার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছি নাকি, বা আমি তাকে যেই পরিমাণ যেটা আমার সফটওয়্যার থেকে সে যেই আউটপুটটা আশা করতেছিল সেই আউটপুটটা আমি তাকে ডেলিভার করতে পারতেছি নাকি এরর ফ্রি, হোয়াট এভার হি ডিজায়ার্ড, মানে তার যে ডিজায়ারেবল লেভেল ছিল that this software is going to help him like this, is I'm going to fulfill his wish or not. So this is called a reliability. Then conformance is the thing where it is where you are going to use the external or internal software, or you want something from the outside world also.
অনেক সময় দেখা যায় যে সফটওয়্যারস আর ইন্টারকানেক্টেড উইথ ডিফারেন্ট সফটওয়্যার। সো দ্যাট এই জন্য কি হয়, যেমন অনেক সময় থাকে না, যেমন if of Facebook you can see so many ads. If you click on the ads, it will open in a different website. So software Facebook is allowing other website to give their ad in their website. So the thing is আপনাকে কনফার্মেন্স এখানে যেটা করতেছে যে আমি কি শুধুমাত্র am I using my only my software or I am allowing the other software to involve in it. সো লোকাল আর এক্সটার্নাল এই জিনিসটাকে এখানে কনফরমেন্স হিসাবে বলা হচ্ছে। ডাইমেনশন, আমরা এখানে ডাইমেনশন নিয়ে কথা বলতেছি। সো নেক্সট ডাইমেনশন হিয়ার ইজ দ্য ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি মিন্স মেইনটেনেন্স। When you are going to deliver the software to the customer, how you are going to provide the maintenance, how you are going to provide the after service. আপনি সাপোজ যেটা আমি আপনাদের আগেও বলছি সেটা হচ্ছে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার পরে অনেক সময় অনেক সফটওয়্যার কোম্পানিরা আফটার সার্ভিস, দে আর নট প্রোভাইডিং দ্য আফটার সার্ভিস, বাট ইফ দেয়ার ইজ এনি এরর occurs or the customer is not that much trained up to use that software, then the customer will face problems. So we need to give the after service, after delivery maintenance or whatever training they need, we need to give them that. Then serviceability is same. Suppose after delivery customer want to change something, want to maintain it, so we need to give that after service policy. এখানেও ওই সেম জিনিসই বলা হচ্ছে। আরেকটা আছে aesthetic. Aesthetic is the thing that is aesthetic means how your software is going to look like. অনেক সময় অনেক সফটওয়্যার আমরা ইউজ করি, হ্যাঁ দেখবেন যে সফটওয়্যার যেমন যদি বলেন প্লেয়ার, বিভিন্ন মিউজিক প্লেয়ার, বিভিন্ন মুভি প্লেয়ার, অনেক সময় থাকে না যে অনেকগুলো ফিচার নেই, অথবা খুব সিম্পল একটা, আমরা ওটাকে কি করি আনইনস্টল করে একটা নতুন কোনো কিছু, অর্থাৎ আউটলুকটা, performance-টা, the presence of the software, you need to suppose for this Microsoft Office, there are so many office tools. There are so many office tools available in the software, but why we are using Microsoft Office? Because this is the most user friendly, লুকের দিক থেকে এটা সুন্দর বা এটা ইউজ করে অনেক ইউজার ফ্রেন্ডলি, আমি এটাতে আমার ডিফারেন্ট কাজ, ডিফারেন্ট সার্ভিস, এই যে প্রেজেন্সটা, মাইক্রোসফট অফিসের যে প্রেজেন্সটা, আমিও যেমন অনেকগুলো ইউজ করে দেখছি, বাট যে comfort level I have in Microsoft Office, that is not I find in the other software. So aesthetic means the presence, the flow, the elegance, the beauty of the software, the user friendliness of the software. Then there is a perception. Perception means যে judge করা. If you are judging the, ওই যেটা আমি মাইক্রোসফট অফিসের ক্ষেত্রেই বললাম যে আমার কাছে অনেকগুলো সফটওয়্যার আছে, বাট আমি মাইক্রোসফট অফিসই প্রেফার করতেছি কারণ আমি অলরেডি জাজ করে ফেলছি যে আদার সফটওয়্যার থেকে আমার এই সফটওয়্যারটাতে কাজ করলে আমার কাজ ইজি হচ্ছে, মোটামুটি আদার গুলো থেকে এটার পারফরমেন্সটা আরো ভালো। তো এই যে অ্যাস্থেটিক মানে আপনার প্রেজেন্সটা আপনি কিভাবে শো করতেছেন, আর পারসেপশন হচ্ছে এটা হচ্ছে কি judged by the user will judge it. যেমন when we go through the app, আপনাদের যে যার যে অ্যাপের ইউজ করেন সেই অ্যাপের মধ্যে গিয়ে we check the review, how many person are downloaded it and they give us a review, যে অ্যাপের একটা রিভিউ। So perception is the judgment from the user. So these are the dimension. While if we are checking any software quality of a software, then we are checking this dimension. আমরা এই ডাইমেনশন গুলো চেক করে এখান থেকে আমরা একটা কনসেপশন আসতে পারি যে সফটওয়্যারটা গুড অর নট, মানে আরো ডাইমেনশন আছে, বাট দিস আর দ্য ডাইমেনশনস উই আর অ্যাকচুয়ালি চেকিং। নেক্সট ইজ কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্ট এটা হচ্ছে কি while developing, while designing, while testing software, we need to maintain the quality. আমাকে কোয়ালিটি ডেলিভার করার আগে অবশ্যই আমাকে কোয়ালিটির একটা অ্যাসুরেন্স দিতে হবে এবং সফটওয়্যারের যে কোয়ালিটি সেটা মেইনটেইন করতে হবে। সো কোয়ালিটি ম্যানেজমেন্টের ফার্স্ট যেটা টপিক আসছে সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট এনকম্পাস। Quality management encompass, quality management is a process, it is a assurance, it is a process. Specify quality assurance and quality control tasks. So we need to first assure the software quality, then we need to set some task according to it. আগে আমার কোয়ালিটির জন্য আমি কিছু প্যারামিটার
ডিসাইড করবো যে এই প্যারামিটারের উপর বেস করে আমি আমার সফটওয়্যারের কোয়ালিটিটা জাজ করবো, এবং সেই প্যারামিটার গুলোর উপর বেস করে উই নিড টু সেট সাম কন্ট্রোল টাস্ক সো দ্যাট উই ক্যান জাজ ইট। সেই জন্য আমরা কি করতে পারি, যেমন আমরা কিছু টেকনিক্যাল রিভিউ নিতে পারি, কিছু টেস্টিং স্ট্র্যাটেজি ফলো করতে পারি। এছাড়াও আরো আছে যেমন ইফেক্টিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, কিছু মেথড, কিছু টুল আমরা যদি ইউজ করি, যেমন নাওয়াডেজ জাভা ইজ আ ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ, সো ইফ ইউ আর developing a software in Java platform, that will be very much welcome. So কোন effective software platform টা আপনি ইউজ করতেছেন, যেটা ইউজ করে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছেন, then there should be some control of the software work procedure and exchange to make them. সব সময় প্রত্যেকটা টাস্কে, আমি সফটওয়্যারের প্রত্যেকটা লেভেলে বলছি, আপনার কিছু কন্ট্রোলিং টাস্ক থাকতে হবে, যে কন্ট্রোলিং টাস্ক বা চেকিং টাস্ক, যেটা একটা ম্যানেজারিয়াল লেভেল থাকবে, দে আর অ্যাকচুয়ালি চেকিং ইয়োর টাস্ক অ্যান্ড গিভ দ্য রিভিউ। ওকে, সো যেটা বললাম যে সফটওয়্যারে যে এই ম্যানেজমেন্ট যে প্রসেসটা, এই ম্যানেজমেন্ট প্রসেসকে ফলো করার জন্য আমার এখানে কিছু কনসেপ্ট ডেভেলপ করা আছে। ফার্স্ট কনসেপ্টটা হচ্ছে কোয়ালিটি অফ দ্য ডিজাইন। ডিজাইনিং ইজ দ্য ফার্স্ট condition of after getting the requirement from the customer, we are doing the first step is our designing. So we need to maintain the quality there also. So for designing we need to specify some characteristic and end the product to be constructed. যে ডিজাইন ফলো করব সেই ডিজাইনের কিছু স্পেসিফিকেশন থাকবে, সেই ডিজাইনের একটা কোয়ালিটি থাকবে, কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে। on the base of that characteristic we are going to do the software. Then the quality of conformance. Conformance is the degree of design specification which are be followed to manufacture the product. So এই যে ডিজাইন আমি করে দিলাম আপনাকে, and আপনি ডিজাইন করে দেওয়ার পর আপনি সেটা যদি ফলো না করেন তাহলে তো হবে না। So the thing is, after doing the design you need to follow that design and manufacture the product according to it. And for that you need to always follow the controlling. There needs some inspection, there needs some review, there needs some test, so that you can ensure the conformance of the work. যে আপনার যে ডিজাইনটা সেটা ফলো করতেছে নাকি সেটার জন্য আপনাকে কিছু কন্ট্রোলিং সিস্টেমও সেট করতে হবে। Then there is a quality assurance. As already আমি ডিজাইন ডিসাইড করছি, সেটার কনফরমেন্স করছি, সেটার কন্ট্রোলিং করছি, but finally we need to audit that, we need to report that, and we need to ensure that yes, I'm following that quality design and I'm following the standards so that I can get a better software. So these are the concepts we need to follow to ensure my software quality. Okay, so the thing is, to maintaining the quality, software quality, you may face some quality cost. যদি আপনি একটা ভালো জিনিস কিনতে চান বাজার থেকে, অবশ্যই আপনাকে সেটার জন্য কিছু দাম দিতে হবে। আপনারা নিজেরাও জানেন যে there are so many products in the market, but if you want to buy something good, buy something quality, buy something which is a high brand, যেটা আপনাকে গুড কোয়ালিটি এশিওর করতেছে, অবশ্যই আপনাকে সেখানে কিছু কস্টিং তো আপনাকে এক্সট্রা দিতে হবে। সো টু মেইনটেইন দ্য কোয়ালিটি you need to follow some costing. Suppose there is a costing, first one is the prevention costing. Prevention costing means so that আপনি যে ডিজাইন বা যে স্ট্যান্ডার্ড ডিজাইন, যে ইফেক্টিভ সফটওয়্যার প্রসেসটা করছেন সেটা থেকে আপনি যেন সেটাই ফলো করতে পারেন। সেই কোয়ালিটি মেনটেন করার জন্য আপনাকে যেই রিভিউ বলেন, ইকুইপমেন্ট বলেন, ট্রেনিং বলেন, হোয়াট এভার you need to provide that to your software team to maintain the quality. যে কোয়ালিটি ডিজাইনটা আপনি করে আসেন সেটা ফলো করার জন্য অবশ্যই আপনাকে কিছু কস্টিং, সেটা টেকনিক্যাল হোক, টুলস হোক, ম্যান পাওয়ার হোক, ট্রেনিং দিয়ে হোক, you need to follow that. Next one is the appraisal cost, which is actually in process or inter process inspection, equipment calibration and maintenance and testing. Suppose apni already you starting the process and one of your teammates says you need a better quality or better laptop to do that, so you have to provide your team whatever support, technical support, hardware support, software support, whatever support your team need, you have to provide that to maintain the quality. And you have to maintain also testing. Suppose আমি হঠাৎ করে বলে বসলাম যে আমার তো একটা ম্যাকবুক লাগবে এই সফটওয়্যার বানানোর জন্য, বাট
আমাকে এটাকে শুধু দিলেই হবে না, প্রোভাইড করলে হবে না, সেটার জন্য কস্টটাও বের করতে হবে। সো ইউ নিড টু, আপনাকে চেক করতে হবে, ইন্সপেকশন করতে হবে, টেস্ট করতে হবে যে হ্যাঁ সে যে আমার কাছে ডিমান্ড করছে বা এইটার জন্য আমার এইটা প্রয়োজন বলতেছে, এটা কি দরকার আছে কি নেই। সো সব সময় যে শুধু বললেই হবে তা না, সেটাকে আবার আপনাকে টেস্টিং করে ইন্সপেকশন করে সেটার অ্যান্সারও দিতে হবে। Then there could be failure. Any work you are doing in your life, you may face failure. You have to welcome the failure and you need to solve that failure. You need to solve the error, you need to solve the bug. So if any failure caused, you need to rework it, repair it, and face the failure and make the analysis. So failure costing টা আমাদের কোয়ালিটির মধ্যে ধরে রাখতে হবে। Then there is some external failure cost. External হতে পারে যেমন প্রোডাক্টের কোনো প্রবলেম হইতে পারে, আপনি যে ইকুইপমেন্ট ইউজ করতেছেন সেটা কোনো প্রবলেম হইতে পারে, বা আপনি যে অফিসে কাজ করেন অফিসে থেকে কোনো প্রবলেম হইতে পারে, বাট ইউ ক্যান নট কম্প্রোমাইজ উইথ ইউর কোয়ালিটি. You have to ensure your software quality. So these costs may be occur while doing any software development process, but you cannot compare with this. You have to overcome this, you need to face this, you need to analyze this, and this is how you are going to solve it. Okay, so these are the different costs that you are going to face while developing any software. এখানে আরো কিছু দেওয়া আছে যেটা আমি এখানে বলে আসলাম, এখানে আরো কিছু এক্সাম্পল সহ দেওয়া আছে। আচ্ছা, গ্রুপ অ্যাক্টিভিটিস এর দরকার নেই, আমরা যেটা করব, আচ্ছা গ্রুপ অ্যাক্টিভিটিস আমি একটু বলে নেই। SQA group activities এ যেটা হবে, group activities means there will be a software quality assurance team. In every software developing process, you need a developing team, you need a designing team, you need a testing team. So there is another team which is called SQA team, which that team task will be to ensure your software quality. So first you need to prepare a team for SQA, then the team need to develop a plan how they are going to check, how they are going to maintain the software quality. So this group, first they need to make a plan, then they have to participate the developing process of that software, and in every step they have to review that, they have to check that, and they have to ensure that other persons who are involved in development process, they are doing their task perfectly or not. So the software group এর activities হচ্ছে এটা, একটা আলাদা গ্রুপ আলাদা টিম হবে যাদের কাজ হবে কোয়ালিটি অ্যাসুরেন্স করা, এবং তাদের ফার্স্ট একটা প্ল্যান বানাতে হবে স্টেপ বাই স্টেপ, যেমন ডিজাইনিং প্রসেসে তারা কিভাবে কাজ করবে, কোডিং প্রসেসে তারা কিভাবে কাজ করবে, টেস্টিং প্রসেসে কিভাবে কাজ করবে। প্ল্যান করার পর সেই টিমের কাজ হবে সেই প্ল্যান অনুযায়ী কাজ করা এবং এনশিওর করা ইন এভরি স্টেপ অফ ডেভেলপমেন্ট প্রসেস যে আমার কোয়ালিটিটা এনশিওর হচ্ছে এবং হচ্ছে কি হচ্ছে না। এবং and after ensuring the quality, they need to give a review, they need to prepare a report so that they can submit it and report to the management. So this is the activity of a software quality assurance team. Okay, next is review, যেটা আমি বললাম যে এই যে রিভিউ দিতে হবে আফটার মেকিং দ্য হোল থিং চেক, ইউ নিড টু গো থ্রু দ্য রিভিউ। Review, there are many type of review. Review is not about that only শুধু এরর অকার হইলো বা বাগ হইলো, কোনো প্রবলেম হইলো আপনাকে শুধু সেটারই রিভিউ দিতে হবে এমন না। রিভিউ ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি about everything, about every step, about every details. You need to review that, whether it is good, whether it is bad, everything you need to review about the person who are involved in development process, review about the process, everything. And the review could be technical review could be formal review could be informal review could be written review. There are so many types of review can be done. So review is not only about the errors, review is about everything. This is a documentational thing. Basically আমরা ডকুমেন্টেশনটা করে রিভিউ যেটাকে আমরা বলতেছি। সো রিভিউ এর জন্য প্রথম যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি ফর্মাল টেকনিক্যাল রিভিউ, যেটাকে আমরা ফর্মাল রিভিউ বলে থাকি। ফর্মাল রিভিউ মিন্স যেটা হাতে কলমে বা মানে যেটার একটা ডকুমেন্টেশন করা হয় সেটাকে বলা হয় ফর্মাল রিভিউ। ফর্মাল রিভিউ এর মধ্যে আপনার এখানে যেমন ইউ কুড বি প্রেজেন্ট মানে প্রেজেন্ট করতে পারেন একটা প্রেজেন্টেশনের মাধ্যমে। You could hire a person who are actually maintaining the file, যারা হচ্ছে ফাইলিং করে রাখবে, or there could be a recorder,
আপনি এটা কোনো একটা রেকর্ড করে রাখতে পারেন, লাইক ভিডিও অর অডিও রেকর্ডিং, or there could be a reviewer যেটা হচ্ছে পার্সন থাকবে, they are actually write down it or making a typed report, making a documentation. So basically formal বলতে আমরা যেটা বুঝাচ্ছি যেটা এভিডেন্স থাকবে, সেটা সফট কপি হইতে পারে, সেটা হার্ড কপি হইতে পারে, অডিও ফাইল হইতে পারে, ভিডিও ফাইল হইতে পারে, কোনো একটা ডিফারেন্ট পার্সন সেটাকে ডিজাইন করে দিতে পারে, অথবা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও হতে পারে। সো দিস আর কল দ্য ফর্মাল রিভিউ, which is actually documented, মানে সেটা একটা সলিড ডকুমেন্ট থাকবে। আচ্ছা, এখানে গাইড দেওয়া আছে কিভাবে আমরা একটা ফর্মাল রিপোর্ট তৈরি করতে পারি, এটা একটু নিজেরা পড়ে নেন, এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না। আচ্ছা, the next topic is software reliability. Reliability word আমি already আপনাদেরকে বলে ফেলছি। Reliability is actually defined as the probability of failure free operation of a computer program in a specific environment for a specific time period. Reliability বলতে আমরা কি বুঝি? Reliability আমরা বলতে বুঝি যে আমি যে সফটওয়্যারটি ইউজ করতেছি সেই সফটওয়্যারটা একটা এরর ফ্রি সফটওয়্যার, সেটা একটা আমি কোনো ফেল হবে না, and whatever I want to do from with using that software, I will get my work done. মানে কোনো ফেলিয়ার বা কোনো কিছু ছাড়া আমি যে সফটওয়্যারে কাজ করব এবং আমার যে ডিজায়ার্ড আউটপুট সেটা আমি সেখান থেকে জেনারেট করতে পারবো, দ্যাট ইজ কল্ড দ্য সফটওয়্যার রিলায়েবিলিটি। whatever my desired I want to get from that software, I will get it without any failure. So that is called the reliability. So reliability can be measured directly or estimated. আপনি ডিরেক্টলি এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ আমি সাপোজ এখানে পাওয়ার পয়েন্ট স্লাইডে আই মেক আ প্রেজেন্টেশন অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি ডান উইথ মেকিং দ্য প্রেজেন্টেশন, সো আমি এখান থেকে পারফেক্টলি আমি আমার যে প্রেজেন্টেশনটা সেটা আমি বানাইতে পারছি, ঠিক আছে। এটা তো আমার একটা গেল যে হ্যাঁ আমি এখান থেকে মেজারমেন্ট মানে আমি এখান থেকে বলতে পারতেছি, আর আরেকটা হচ্ছে আমি বানায় ডান and then I can show this to the world, that is called the directly. আরেকটা হচ্ছে কি এস্টিমেটেড। এস্টিমেটেড মিন্স কাজ করে আপনি যে স্যাটিসফ্যাকশনটা সেটা যদি আপনি করতে পারেন সেই জিনিসটাকে বলা হচ্ছে কি এস্টিমেশন। এস্টিমেশন মানে আপনি যেটা হচ্ছে কি কোনো ডকুমেন্টেশন হচ্ছে না বা এটা কোনো ইয়ে না, বাট আপনি ইউজ করে স্যাটিসফাইড, ইউজ করে আপনি স্যাটিসফাইড হয়েছেন, সেই জন্য আপনাকে আপনি এখানে বলতে চাচ্ছেন যে হ্যাঁ আমি ওকে। বাট when you get the desired output and making a good from it, then that is called the that is actually called the estimation. That is called the that is called the direct, যে আপনি এখান থেকে বানাইতে পারছেন, বানাই আপনি এখান থেকে করতে পারছেন, তখন আপনি এখান থেকে এস্টিমেশন দিচ্ছেন না, যে আপনি বলতে পারছেন হ্যাঁ এই যে আমি প্রেজেন্টেশন বানাইছি এটাই তো আমার অ্যাচিভমেন্ট। সো দুই ভাবে আমরা মেজার করি, একটা আমরা নিজেরা হয়তো বা এস্টিমেটেড বা ফ্রম আওয়ার স্যাটিসফ্যাকশন আমরা বলি, আর এটা হচ্ছে ডিরেক্টলি যেটা আমি হ্যাঁ আউটপুট পাইছি, আউটপুট থেকে আমি বলতে পারতেছি যে হ্যাঁ এই যে আউটপুট থেকে আমি এটা পাইছি। দেন দ্য রিলায়েবিলিটি প্রবলেম ক্যান usually be traced back to error or design the implementation. So reliability যে প্রবলেমটা আমি এখানে বলতে চাচ্ছি সেই প্রবলেমটা হচ্ছে আমি এটাকে ইজিলি ট্র্যাক করতে পারবো, যদি আমি কোনো এরর ফেস করি তাহলে আমি ইজিলি ট্র্যাক করতে পারবো, আর যদি আমি কোনো এরর ফেস না করি বাট আমি এটা ইউজ করে অনেক স্যাটিসফাইড, তাহলে কিন্তু আপনার মেজারমেন্টে একটু সমস্যা আছে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো কোনো এরর ফেস করতেছি, আমার কাজ ঠিক মতন হয়ে গেছে, আমি হচ্ছে খুব হ্যাপি উইথ হোয়াট এভার আই ডিড, বাট যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যাচ্ছে এরর না থাকলেও বাট এটার থেকে আরো অনেক বেস্ট কোয়ালিটি সফটওয়্যার আমরা পেতে পারি বা বেস্ট কোয়ালিটি জিনিস আমরা এখান থেকে ইউজ করতে পারি। সো এই জন্য বলতেছি যে রিলায়েবিলিটি প্রবলেম অ্যাকচুয়ালি ওইভাবে আমরা মেজার করতে পারি না। রিলায়েবিলিটি প্রবলেম মেজার করার অনেক প্যারামিটার আছে, সেগুলো যদি দিয়ে আমরা যদি সুন্দর করে করি তাহলে ওখান থেকে আমরা একটা বেস্ট রেজাল্ট পাবো। আচ্ছা, এই যে রিলায়েবিলিটি যার জন্য মেজার করার জন্য একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেয়ার আর সো মেনি কি বলবো ম্যাট্রিক্স, আমি এটা এর আগে মনে হয় কোথাও আপনাদের আমি ম্যাট্রিক্স মেজারমেন্ট শিখাইছিলাম। ম্যাট্রিক্স মেজারমেন্ট ইজ দ্য থিং, there are some parameter will be settled down and on the base of that parameter you will measure whether it is okay or not. ম্যাট্রিক্স মেজারমেন্ট বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে এইভাবে আমরা মেজার করি যে আমার
যে সফটওয়্যার যে জিনিসটা আমরা মেজারমেন্ট করতে চাচ্ছি সেটার জন্য there will be some parameter and on the base of that parameter we are going to measure it. So software reliability measurement করার জন্য there is a matrix parameter which have some parameters. On the base of that parameters we are going to measure it. It may be a long term process, but when we judge for the reliability we will get a great result. So software reliability কি, reliability আমরা কিভাবে মেজার করব সেটার এখানে এক্সাম্পল মানে সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা যে বললাম এখানে আমি একটা আপনাদের যে একটা টপিক বলে গেছি সে টপিকটা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে এখানে software group activities name I already told you a topic. So what is that? We need to first make a software quality assurance group and they need to make a plan for that project, and step by step they are going to follow it. So এখানে যেটা আমি আপনাদের বলছিলাম সেটা হচ্ছে একটা গ্রুপ আমরা বানাবো যেটাকে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স গ্রুপ বলা হচ্ছে, যাদের আগে একটা প্ল্যান সেট করবে, প্ল্যান সেট করে তারা সেইভাবে কাজ করবে। সো এখানে যেটা আমি ফার্স্ট আপনাদেরকে বলছিলাম সেটা আমরা এখন ডিসকাস করব, সেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স প্ল্যান। While doing a software quality assurance task, we need to make a plan. We need to make a design, how we are going to follow it, how step by step we are going to check it. Okay. So plan 1 এর মধ্যে যেটা আমরা পাচ্ছি, first one is a management section. Management section means ওই যে আপনাদেরকে বললাম যেটা একটা গ্রুপ বানাইতে হবে, you need to make a group, software quality assurance group, those who are going to manage the whole thing and maintain the whole system. That is called a management section. So first you need to make a team, a structure, a person, a group of person, those who are কেউ এসে যদি এরকম আমাকে হঠাৎ করে বলে আমি সফটওয়্যারের কোয়ালিটি চেক করব, no, I'm not going to allow that. There are some specific person we need to allow, we need to make some specific group, those who are allowed to check the software quality assurance. Okay, then the documentation things I already told you, that team need to give review, technical review, formal review, everything. So they need to prepare for the documentation also, because they are not going to only check it, they have to make the documentations. Then we have to need to set some parameters and practice that and check that, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছি যেটা হচ্ছে কি সফটওয়্যার যেমন রিলায়েবিলিটি একটা ম্যাট্রিক্স। সো while making the plan you need to set some parameters. On the base of that parameters you are going to check the whole software, you are going to practice it and you are going to give the review of it. So আগে আপনাকে চেক আগে আপনাকে প্যারামিটার সেট করতে হবে যে কি কি প্যারামিটারের উপর আপনারা কোয়ালিটেটিভ চেক করবেন। যেমন there are so many students in my class, I know almost most of them and I know how they are. আমি যেমন আপনাদের মধ্যে জানি যে how Omar is, how San is, how Mim is, how Amena is, how Hassan is. I can know there is some judgment while taking the class. I know there are some judgment, I can do some judgment on the base of some parameters that they are going to respond in my class, they are going to attend regularly in my class, whatever task I'm going to give them they try to do it. But there are some more students in my class, those who are not actually passed on that parameters. So চেকিং এনিথিং, আমরা যে কোনো জিনিস আমরা যখন কিনতে যাই তখনও কিন্তু আমরা কিছু প্যারামিটার চেক করি। যেমন একটা ফোন কিনতে গেলে আমরা চেক করি না যে ফোনের র্যাম কতখানি আছে, কোন ওএস এ চলতেছে, বা এটার মেমোরি কতখানি বা ক্যামেরা কতখানি, কিছু প্যারামিটার দিয়ে আমরা চেক করি। সো প্ল্যান করার সময় while planning any SQA you need to set some parameters, set some goal, and on the base of that goal you are going to check this. Okay, so next প্ল্যানের মধ্যে আরো কিছু আছে, যেমন আছে হচ্ছে গিয়ে review section and audit section, that is already told you. Then there will be some test section, there will be reporting section or correction section. If you get any while checking it, if you get any error or get any problem, you are going to report it, and there should be some plan that they are going to correct it. And there are also some other things like tools, methods, controlling, record keeping, training, risk management. These are also included in the plan also. এগুলো প্ল্যানের মধ্যে ইনক্লুড হয়ে যায় এবং এই জিনিসগুলো আমরা প্ল্যানের মধ্যে কাজ করে থাকি। আচ্ছা, আমাদের টাইমটা শেষ হয়ে যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে আমাকে আরেকবার রিকোয়েস্ট পাঠাইতে পারবেন? Actually the class time is almost finished. Can you send me the request again please, everyone? Okay, ma'am. Okay, thank you.
let me finish it. Okay, so this is the plan actually মানে এই সফটওয়্যার প্ল্যানটা অ্যাকচুয়ালি যদি কোনো কোয়ালিটি অ্যাসুরেন্স টিম আমি দেই, সেই টিমের কাজ হচ্ছে they need to make this plan. সো আগে প্ল্যানটা বানাই নিতে হবে। প্ল্যানের ডিফারেন্ট পার্ট থাকতে হবে। ইটস নট দ্যাট যে আমি যতটুকু বললাম এটুকুই প্ল্যানের ইনক্লুডিং থাকবে। ইউ মে অ্যাড সামথিং নিউ, ইউ মে delete something from here. So these are the basic plan actually they need to focus on while making any software quality assurance plan. Okay, so there is a concept we call it Six Sigma method to maintain the quality. এটা একটা অ্যালগরিদম আছে, সিক্স সিগমা বলা হয়। This is the most widely used statistical quality assurance in the industry. এটা মোটরোলা কোম্পানি অ্যাকচুয়ালি এই সিক্স সিগমা মেথডটাকে ইনভেন্ট করছে। they are following the Six Sigma method to maintain the quality assurance actually. ওকে, সো সিক্স সিগমা মেথডে কিছু স্টেপ আছে, স্টেপগুলো আমি বলতেছি। তার আগে আমি যেটা বলে নিই সেটা কোর স্টেপ আছে। there are some core step for the Six Sigma method. First one is you have to define it. Definition-এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি ফার্স্ট কাস্টমারের যে রিকোয়ারমেন্টস গুলো সেগুলো কি কি আমাকে ডেলিভার করতে হবে, যে ফাংশনালিটিস গুলো, and the project goal. These are the definition. First you need to define what is your goal. What is customer requirement? What does customer need from me? So this is the first core step. Second core step is the measurement means what is the exact process that you are going to follow and what will be the output you are desire to get from it. Okay, so this is the second step. And third হচ্ছে analysis করা, যেটা হচ্ছে গিয়ে আমি ডিফারেন্ট ম্যাট্রিক্স অর কোনো প্যারামিটার দিয়ে I will analyze it যে আমার যে কাস্টমারের যে ডেফিনিশন অলরেডি আমি সেট করে আসছি, গোল requirement সেগুলো মেইনটেইন হইছে নাকি। So these are the core step for Six Sigma method, and this is the details of Six Sigma method. Six Sigma method এর যে জিনিসগুলো আমার দরকার হয় সেটা হচ্ছে ফার্স্ট there will be improve means if there is any defect in the core of the software you need to solve it. Then you need to control the whole process. Then there are some designing process, there is a verification process. এগুলো আবার দুটো নাম এখানে ভাগ, আচ্ছা সরি এটা হচ্ছে এডিশনাল, কিন্তু আমি আপনাদেরকে একটু বলে নেই সিক্স সিগমার যে মেথডটা সেটার স্টেপ গুলা কি। সরি আমি নিজেও ভুলে গেছি, আমাকে নিজেও চেক করতে হবে যে সিক্স সিগমা মেথডটা কি। হ্যাঁ, সিক্স সিগমা মেথডটা হচ্ছে গিয়ে আমি ভাবছি পুরোটা দেওয়া আছে, আচ্ছা সে পুরোটা দেওয়া নেই এখানে। সিক্স সিগমা মেথডের মধ্যে 6টা মেথড ফলো করা হয়। 6টা মেথড অ্যাকচুয়ালি স্পেসিফিক করা নেই যে কি কি মেথড আমি ফলো করব এখানে। সিক্স সিগমার যেটা হচ্ছে মেইনলি এখানে ফলো করা হয় অ্যাকচুয়ালি কোয়ালিটিটাই ফলো করা হয়, কোয়ালিটির জন্য এখানে দেওয়া হয়। এটা হচ্ছে টেকনিক, যেটা সেই টেকনিকটা আমি ফলো করে কাজটা করব। আমি যেটা আগে বলছি ওটা হচ্ছে খুব কোর প্রসেস গুলা বলছি। এরপরে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার যেটা এডিশনাল যেগুলো আসে। আর 2 নাম্বার সিক্স সিগমা মেথডের মধ্যে যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে কি এটা বেসিক্যালি ফোকাস করা হয় আমার যে কন্ট্রোলিং যেটা সেটা হচ্ছে এখানে ফোকাস করা হয়। সিক্স সিগমা বলতে এখানে ফার্স্ট যে মানে এখানে 6টা কোনো এমন কোনো জিনিস নেই যে জিনিসটা আমি এখানে ফলো করব। সিক্স সিগমা বলতে অ্যাকচুয়ালি এই যে কোর যে স্টেপস গুলো, এই স্টেপস গুলো এবং এডিশনাল স্টেপস নিয়ে আমার সিক্স সিগমা মেথডটাকে বলা হয়। বাট স্পেসিফিক 6টা কোনো এমন কোনো প্যারামিটার নেই যেটা আমি ফলো করে কাজ করবো, জাস্ট এই মেথডটাকে বলা হচ্ছে সিক্স সিগমা মেথড। সো যদি আমি এক্সিস্টিং সফটওয়্যারটার কোনো কিছু যেটা হচ্ছে গিয়ে process while doing it, যদি কোনো কিছু আমি চেঞ্জেস করি while doing it, while developing it, তখন এটার জন্য আমার যে মেথডটা যায় সেটাকে বলা হয় DMAIC, যেটা হচ্ছে define, measure, analyze, improve and control. Define, measure, analyze, improve and control, এটা হচ্ছে while developing it. and develop হয়ে যাওয়ার পরে যদি আমি কোনো কিছু চেক করতে চাই সেই মেথডটাকে বলা হয় DMADV, যেটার ফুল ফর্ম হচ্ছে ডিফাইন, মেজার, অ্যানালাইজ, এখানে ডিজাইন আরেকবার আছে, এন্ড ভেরিফাই। সো DMADV, ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ডিজাইন এন্ড ভেরিফাই। তো এখানে দেখেন একটা জিনিস বেড়ে গেছে, ঠিক আছে।
সো এইটা হচ্ছে দুটো প্রসেস, এটা এডিশনাল প্রসেস। একটা হচ্ছে while doing it you will check this, and after doing it you will, আফটার ডুইং যখন আপনারা কোয়ালিটি অ্যাসুরেন্স করবেন তখন এটা করবেন। সরি আমি একটু গোলমাল পাকা ফেলছি। আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ারলি বলি, সিক্স সিগমা মেথড যেটা আমাদের ডেভেলপ করা হয়েছে, সিক্স সিগমা মেথড ইজ বেসিক্যালি ইট ইজ আ কোয়ালিটি অ্যাসুরেন্স মেজারমেন্ট। It is popularized by the Motorola company. Six Sigma method don't have any core six things or something like that. It is just named as a Six Sigma method. It has some core step like define, measure, and analysis. There are some additional processes also there. Some additional processes is like that while you are doing, you can do some. This is known as DMAIC. And after doing this, if you are checking for the quality assurance again, that is called DMADV. So these are the steps which is included in Six Sigma method. But Six Sigma method is not like that. আপনাদের 6টা মেথডই থাকবে এরকম কোনো কিছু না। কোর মেথড গুলোর সাথে আরো কিছু অ্যাড হইতে পারে, দুইটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। বাট সিক্স সিগমা মেথডের কাজই হচ্ছে কি আপনার কোয়ালিটির অ্যাসুরেন্স করে দেওয়া। সো দিস ইজ সিক্স সিগমা মেথড। Okay, so while doing the quality check, you may face some risk. Risk means কিছু error আসতে পারে, bug আসতে পারে, there may be you face some problem also. So for that you need to prepare for it, and you need to welcome it, and you need to follow some step to solve that. যে কোনো কিছু যখন আপনি কোয়ালিটি নিয়ে কাজ, কোয়ালিটি চেক করবেন বা কোনো কিছু টেস্ট করবেন, অবশ্যই আপনি কিছু এরর ফেস করতে পারেন। তো সেটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, এবং সেটা কিভাবে সলভ করবেন সেটার জন্য আপনাকে অপশন গুলো রেডি রাখতে হবে। ঠিক আছে, এখানে কিছু জিনিস আছে এগুলো অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্ট না। নেগলেন্স অ্যান্ড রিলায়েবিলিটি। নেগলেন্স মিনস অনেক সময় সফটওয়্যার টিম বা যে কোনো কিছু আমি নেগলেক্ট করতে পারি। দ্যাট অনেক সময় থাকে না যে কাস্টমার গিভ মি দ্য রিকোয়ারমেন্ট বাট আই এম নট অ্যাকচুয়ালি ফলোইং ইট, আই এম ডুইং ইট অন মাই ওয়ে, দ্যাট ইজ কল্ড দ্য নেগলেন্স। আপনার রিলায়েবিলিটিও এখানে কিন্তু ফলো হচ্ছে না, বিকজ ইউ আর ডেভেলপিং দিস সফটওয়্যার ফর দ্য কাস্টমার অ্যাকচুয়ালি। সো কাস্টমারের নিড বা কাস্টমারের রিকোয়ারমেন্টটা ইজ ইউর ফার্স্ট প্রায়োরিটি, ইউ ক্যানট নেগলেক্ট দ্যাট। সো দ্যাট ইজ আপনার এখানে একটা রিলায়েবিলিটিরও একটা প্রবলেম হচ্ছে। Security is a big issue for your software, so you have to maintain the security also. Security বলতে প্রাইভেসি যেটাকে বলি, প্রাইভেসিটার প্রতি খেয়াল রাখতে হবে। এছাড়া আরো কিছু কোয়ালিটি জন্য আরো কিছু সাকসেস ফ্যাক্টর আছে, যেমন মেথড, কি মেথড আপনি ইউজ করতেছেন, কি টেকনিক ইউজ করতেছেন, কোয়ালিটি কন্ট্রোল এন্ড অ্যাসুরেন্স। সো দিস ইজ বেসিক্যালি দ্য সফটওয়্যার কোয়ালিটির এক একটা পার্ট। So this is our topic today, software quality assurance, SQA. SQA জিনিসটা কি, সফটওয়্যার কোয়ালিটিটা কি সেটা আমরা আজকে দেখলাম। এটার বিভিন্ন ডাইমেনশন সম্পর্কে জানলাম, কি কি ডাইমেনশন উপর, how we are going to manage it, what is the concept of it, how this is going to cost you, and there are some activities like group activities, measurement activities, review, how we are going to review the quality, technical review, formal review, reliability, how you are going to plan the software quality assurance, and there is a Six Sigma method. Six Sigma method সম্পর্কে আমি এখানে খুব অল্প লিখে দিছি, ডিটেলস আমি পরীক্ষা দিতেও পারি, আপনারা নেটে সার্চ দিলে Six Sigma method সম্পর্কে আরো বেটার you can get that from the Google. সো আমি আপাতত আমার লেকচার শিটে আমি এটুকু আপনাদেরকে প্রোভাইড করতেছি। কোশ্চেন পেলে তখন আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আপনাদের অ্যাকচুয়ালি কতটুকু অ্যানসার দিতে হবে বা কিভাবে আপনারা কোশ্চেন প্যাটার্নটা কিরকম